সকলের শুভকামনা করে আজকের ভিডিও শুরু করি। আজকের ভিডিও কনজুগেশন উইথ ইট ভার্ব। তাহলে কনজুগেশন করব আমরা ইট ভার্ব দিয়ে। ইট মানে খাওয়া, আমরা জানি। টেন্সটা কি না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেন্টেন্সটা কি না পজিটিভ। কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে হলো কাজটা চলছে, আগেই শুরু হয়েছে, এখনও চলছে, দ্যাট ইজ কন্টিনিউয়াস। এবারে কনজুগেশন মানে কি আমরা জেনে নিই। কনজুগেশন মানে কি? টেন্স অনুসারে, টেন্স আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নাম্বার অনুসারে এদিকে সিঙ্গুলার নাম্বার, পার্সন অনুসারে ভার্বের সাথে সাবজেক্টের এগ্রিমেন্ট, মানে কেমন করে সাবজেক্টের পরে ভার্বটা ব্যবহার হবে। এবারে এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, তাই আমাদের সেই অনুসারেই কনজুগেশনটা লিখতে হবে। তাহলে ফার্স্ট পারসন আই আমরা জেনে গেছি। এবারে আমরা কি দিয়েছি? অ্যাম ইটিং রাইস। এইগুলো কি না, এটা সাবজেক্ট, অ্যাম ইটিং একসাথে একটু আমরা ভার্ব বলবো, আর এটা অবজেক্ট বলবো। এবারে অ্যাম ইটিং হয়েছে মানে ইট ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, আর বি ভার্ব হয়েছে অ্যাম। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের বি ভার্ব জেনে গেছি, অ্যাম ইজ আর লিভিং মেম্বার্স অফ বি ফ্যামিলি, এটা আমরা জানি আগের ভিডিওতে। তাহলে আয়ের পরে অ্যাম দিতে হবে বি ভার্ব, এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তাহলে কিন্তু আমাদের কন্টিনিউয়াস কনজুগেশন হয়ে গেল প্রেজেন্ট টেন্সে। এবার আমি ভাত খাচ্ছি মানেটা খাচ্ছি, খাচ্ছি মানে কি? আগে শুরু হয়েছে, এখনও চলছে, তাই জন্যে খাচ্ছি, সাধু হলে খাইতেছি। এবার আমরা প্লুরালে চলে যাই। ঠিক উই আর ইটিং রাইস, আমরা জানি উইয়ের পরে বি ভার্ব হয় আর, এবারে ভার্বের সাথে আইএনজি যোগ, কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি যোগ। ভার্ব কি না ইট, উই আর ইটিং রাইস, আমরা ভাত খাচ্ছি। এবারে সেকেন্ড পার্সনে চলে যাই। সেকেন্ড পার্সন ইউ, আমরা জানি ইউয়ের পরে আর হয়, সেটাও আমরা জানি কনজুগেশন থেকে, আমরা জেনেছি আগে, বি ভার্বের কনজুগেশন থেকে জেনেছি, বি ভার্বের ফ্যামিলি থেকে জেনেছি আমরা প্রেজেন্ট টেন্সে আর। তাহলে ইউয়ের পরে আর হয় আমরা জেনেছি, ভার্ব হচ্ছে ইট, আই যোগ হয়েছে, তার মানে প্রেজেন্ট ফর্মের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানেটা কি না তুমি ভাত খাচ্ছ। এবারে আমরা প্লুরালে চলে যাই। ইউ আর ইটিং রাইস, কী করে হলো না সাবজেক্টের পরে বি ভার্ব, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। তাহলে ইউ আর ইটিং রাইস, ভার্বকে আমাদের ইট ভার্ব, এইটার সাথে আইএনজি যোগ। এবারে আমরা থার্ড পার্সনে চলে যাই। থার্ড পার্সন আমরা জানি হি অথবা সি, এরপর বি ভার্ব কী হয় না ইজ হয়। এবার কন্টিনিউয়াস করতে গেলে কী করতে হবে না ভার্বের প্রেজেন্ট ফর্ম ইটের সাথে আইএনজি যোগ হয়ে গেছে, ইটিং রাইস। তাহলে হি ইজ ইটিং রাইস ছেলের বেলায়, মেয়ের বেলা সি ইজ ইটিং রাইস, মানেটা কি সে ভাত খাচ্ছে। এবারে আমরা প্লুরালে চলে যাই। হি অথবা সি এর প্লুরাল কি না দে, আমরা জানি। এবারে আমাদের বি ভার্ব কী হয়, এর পরে প্রেজেন্ট টেন্সে আর হয় দিয়েছি, দে আর। এবারে মেন ভার্বের সাথে ইটের সাথে আইএনজি যোগ করেছি, কন্টিনিউয়াস হয়ে গেল। তাহলে দে আর ইটিং রাইস, তারা ভাত খাচ্ছে। তাহলে মানেটা কি হলো? আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। উই আর ইটিং রাইস, আমরা ভাত খাচ্ছি। ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। ইউ আর ইটিং রাইস, তোমরা ভাত খাচ্ছ। হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে, অথবা সি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। দে আর ইটিং রাইস, তারা ভাত খাচ্ছে। এবারে আমরা ব্যবহার শিখে নিই। ব্যবহারটা কী হবে না ইট একটি ভার্বের কনজুগেশন করেছি, তাই কনজুগেশনটি আরও কিছু ভার্ব দিয়ে আমরা ব্যবহারটা শিখিয়ে নিই। তা আমি একটি ছবি আঁকছি, এখানে ভার্ব কে হলো না আঁকা, আঁকছি। তাহলে এখানে যেমন আই অ্যাম ইটিং হয়েছে, তাহলে আই অ্যাম
ড্রয়িং হয়ে যাবে, কারণ আয়ের পরে অ্যাম দিতে হবে, আর ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্ব আমাদের ড্র, তাহলে আই অ্যাম ড্রয়িং এ পিকচার। এখানে ড্র এই যে ফার্স্ট ফর্মটা দেওয়া রয়েছে, তাহলে ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যোগ করেছি। এবারে আমরা প্লুরালে চলে যাই। আমরা ফুটবল খেলছি, ভার্ব কি না খেলা, সেখান থেকে এসেছে খেলছি। খেলা ইংরেজি কি না প্লে, এই যে এখানে 4 নম্বর রয়েছে, প্লে মানে খেলা, সেকেন্ড ফর প্লে। আমরা ব্যবহার করি না, কিন্তু এইগুলোকে আমাদের জানতে হবে, পরে আমরা জানবো কিভাবে ব্যবহার করা যায়। কনজুগেশনে আস্তে আস্তে আমরা চলে আসব। এবারে তুমি কবিতা লিখছো, এখানে ভার্বকে না লিখা, লেখা ইংরেজি কি রাইট, তাহলে রাইটের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে এই যে ইউ আর রাইটিং পোয়েম, এই যে রাইটের সাথে আইএনজি যোগ। এখানে একটা মজার ব্যাপার, রাইট স্পেলিং কি না WRITE, এটা উড়ে গেল, অমিট হয়ে গেল। এর পরিবর্তে এলো কে না আই, যেখানে আমাদের ভার্বের পরে ই থাকবে, এটা তুলে দিয়ে আইএনজি যোগ করতে হবে, কামিং, COMING, এইভাবে আমাদের লিখতে হবে। তাই তুমি কবিতা লিখছো, ইউ আর রাইটিং পোয়েম, এর পরে আর আমরা দিই বিভাগ, সেই মতোই আমরা ব্যবহার করেছি। এবারে প্লুরালে চলে যাই। তোমরা ঘুড়ি ওড়াচ্ছ, তাহলে ওড়ানো এখানে ভার্ব কাজটা, তাহলে ফ্লাই, ওড়া তার সাথে আইএনজি যোগ হয়েছে, ইউ আর, এর পরে আর দিতে হবে বিভাগ, ফ্লাইং কাইটস, ঘুড়ি ওড়াচ্ছ। এবারে আমরা থার্ড পার্সনে চলে যাই। হি অর সি আমরা ব্যবহার শিখছি, এরপরে কি দিই বিভাগ, ইজ দিয়েছি। ভার্ব কি এখানে না বলা, সে গল্প বলছে, বলা ইংরেজি টেল, তার সাথে আইএনজি হয়েছে টেলিং, তাহলে হি ইজ টেলিং কি বলছে স্টোরি, হি ইজ টেলিং, তারা কিছু বলছে, এটা প্লুরাল হয়ে গেল। মানে হি থেকে দে, অর্থাৎ সে থেকে তারা, তারা কিছু বলছে, দে আর সেইং সামথিং, সে মানে বলা, তার সাথে যোগ হয়েছে আইএনজি, তাহলে দে আর সেইং সামথিং। দে এর পরে বিভাগ আমরা শিখে গেছি, আর দিতে হয়। এবারে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্ব এখানে সে। এবারে সবসময় খেয়াল রাখতে হবে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে। এখানে ভার্বগুলো আমরা জেনে নিই। এই যে ড্র মানে আঁকা, ডিউ মানে এঁকেছিল, DREW, ড্রন, DREWN, ডর মানেও এঁকেছিল। আমরা এগুলো জেনে গেছি কীভাবে মানেটা করতে হয় বিভাগ থেকে। এবার রাইট মানে লিখা, রোট, WROTE, রোট, তার থেকে পার্টিসিপেল ফর্ম হয়েছে রিটেন, থার্ড ফর্ম WRITTEN। সে মানে বলা, সেড, SAID, সেড মানে বলেছিল, আবার SAID, সেড মানে বলেছিল, পাস্ট পার্টিসিপেল ফর্ম এটা এগুলো সেকেন্ড ওয়ার্ড মানেই হচ্ছে পাস্ট টেন্স। আচ্ছা, এবারে প্লে মানে খেলা করা, প্লেড ইডি যোগ করা হয়েছে, এখানেও ইডি যোগ করা হয়েছে, এটা পাস্ট পার্টিসিপেল মানে হচ্ছে খেলা করা, খেলা করেছিল, খেলা করেছিল। এই ভার্বগুলোর কনজুগেশন পরে আমরা আসব। এখন প্রেজেন্ট টেন্সের আমরা কনজুগেশন করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে আমরা ইন্টিগ্রেটিভ আসবো, নেগেটিভে আসবো, তারপরে আমরা পাস্ট টেন্সে যাব।